আজকে কি হচ্ছে? আজকে আজকে আমার ভাস্তা বইয়ের স্বাদের রান্না হচ্ছে। এখানে কি হচ্ছে? পোলাও, মাংস, তারপরে চচ্চড়ি, মাছ ভাজা, আলু বেগুন ভাজা, আলু ভাজা, ঢেঁড়স ভাজা, ডাল, চাটনি, পায়েস, পাঁপড় ভাজা, স্যালাড। তুমি এখানে কি করছো? আমি এখানে রান্না দেখছি। এই আইডিয়া কে দিয়েছি শাক করা? আমি দিয়েছি। উনুন গ্যাস সব একসাথে জোর কদমে রান্না বান্না চলছিল। হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি কিন্তু ভীষণ ভীষণ ভালো আছি। আজকে একটা নতুন ভিডিওতে তোমাদের স্বাগত জানাই। তো আজকে আমাকে শ্বশুরবাড়ি থেকে আমার কাকি শাশুড়িরা, পিসি শাশুড়িরা আমাকে সাথ দিচ্ছে। তো সকাল থেকে প্রচুর তোড়জোড় হচ্ছে, তো আমি নিচে যেতেই পারিনি। তো এখন আমি একটু নিচে যাচ্ছি, তো তোমাদেরকেও দেখাবো। আর তার আগেও তোমরা দেখতে পেয়েছো যে সবাই প্রচুর আমার জন্য খাটাখাটনি করছে, সকাল থেকে রান্নাবাড়ি করছে, কালকে থেকে বাজারঘাট চলছে, মানে বড় একটা অকেশন শুরু হয়ে গেছে বাড়িতে। আর তার সাথে আমার শাশুড়ি মায়ের স্বাদের ভিডিও আমার কাছে আছে, যদি তোমাদের দেখতে ইচ্ছা করে তোমরা প্লিজ একটু কমেন্ট করে আমাকে জানিও, তাহলে আমি সেটাও আপলোড করব। তো চলো এখন কথা না বাড়িয়ে নিচে যাই আর দেখি কি কি হচ্ছে না হচ্ছে। বেঞ্চিটা কেন ধুলা? বেঞ্চি ধুলা কেন? খাওয়া দাওয়ার জন্য। খুব জোর কদমে প্রিপারেশন চলছে, তোমরা তো দেখতেই পাচ্ছ। তো আমাকে সবাই বললো একটু সেজেগুজে শাড়ি পরে আসতে, তো ভাবলাম একটু শাড়ি পরে আসি, তাই জন্য ওপরে আসলাম। এখন একটু শাড়ি পরবো, শাড়ি পরে তারপরে নিচে গিয়ে খাওয়া দাওয়া শুরু হবে। এখন আমার জন্য ভাত ঠাত সব বেড়ে ওগুলো গুছাগুছি চলছে। তো চলো আগে রেডি হয়নি, তারপরে তোমাদের সাথে দেখা হচ্ছে। এই শাড়িটা নামিয়ে নিলাম, এটা আমার স্বাদেই পাওয়া একটা শাড়ি, তো নতুন শাড়ি আছে, তো ভাবলাম চলো এটা পরি। এইটার সাথে এই একটা ব্লাউজ নামিয়ে নিলাম, জানি না এটা হবে কি না, এটা আমার বিয়ের প্রথম দিকে ব্লাউজ, দেখে তো মনে হচ্ছে একটু টাইটই হবে, তার সাথে এই জন্য এটাও বের করে নিলাম। তো এটা তো এখন আপাতত হয়ে যায়, তো এটা না হলে এটা যে কোনো একটা পরি, চটজলদি পরে নিচে চলে যাই। একদম রেডি হয়ে গেলাম, ভাগ্যক্রমে এই ব্লাউজটাই দিয়েই আমার কাজ চলে গেল সুন্দর মতন, ওই ব্লাউজটা আর পরতে হলো না। তো চলো এবার নিচে যাই, নিচে গিয়ে খাওয়া দাওয়া আর কি রকম সাজা গোজা হচ্ছে তাহলে তোমাদেরকে দেখাই। না মা, আমি ড্রেস নিয়ে আসছি, চলো উপরে চলো। এদিকে টমেটো পোড়া, বেগুন পোড়া হচ্ছিল, আর যেহেতু একটু দেরি হয়ে যাওয়াতে বাদ বাকি বাড়ির সব লোকেরাও আস্তে আস্তে খাওয়া দাওয়া শুরু করছিল। যেহেতু আমার সাজগোজ হতে, রেডি হতে টাইম লাগছিল দেখে সবাই শুরু করে দিয়েছিল। আর এদিকে ছোটদি বেগুন সে খুব ভালো করে মাখছিল টমেটো। সবাই এত এত খাবারের অ্যারেঞ্জমেন্ট করেছিল, তারপরে আবার আমাকে গিফটও দিচ্ছিল। খুব লজ্জা লাগছে, কারণ সবাই একবার করে গিফট দিয়েছে, তাই বলছিলাম সবাই আবার গিফট দিয়েছে। তো অনেক অনেক থ্যাংক ইউ সবাইকে।
তারপরে ধীরে ধীরে খাওয়া শুরু করলাম। যদিও এত আইটেমের মধ্যে অর্ধেকের বেশি আমি খেতেই পারিনি, তাও যতটুকুই পেরেছি খেয়েছি। কিন্তু সবারই এফোর্ট যে সবাই আমাকে দিল, এটাতে আমি ভীষণ খুশি হয়েছি। প্রত্যেকটা আইটেম খুবই খুবই টেস্টি হয়েছিল। প্রত্যেকটা একটু একটু করে টেস্ট করে আমি দেখেছি, ভীষণ ভালো লেগেছে। স্পেশালি মাটনটা আর পোলাওটা ভীষণ ভালো হয়েছিল। তো সেটা দিয়ে আমি ভালো করে তৃপ্তি করে খেয়েছি। তো সবাইকে আবার অনেক অনেক ধন্যবাদ। সবাই এভাবেই আমাকে ভালোবাসা দিও। প্রচুর খাওয়া দাওয়া করলাম, খাওয়া দাওয়া করে জাস্ট এক্ষুনি উপরে আসলাম। এখন একটু ফ্রেশ হব, ড্রেস চেঞ্জ করব, তারপরে একটু রেস্ট নেব। তো ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। যদি তোমাদের কিছু একটু ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো, ভিডিও একটা লাইক করো, আর নতুন কোনো ভিডিও দেখতে চাইলে আমাকে একটু কমেন্ট করে জানিও। তো আজকের মতো এখানেই টাটা।